ভিডিওটা সবার জন্য। এটা যেহেতু শিক্ষণীয় গল্প সেহেতু আমি এখানে কোনো বিভাদ রাখিনি। তোমরা সবাই দেখতে পারো। এবার আপনার যদি মনে হয় যে গল্পগুলো পার্টিকুলারলি মানে শুধুমাত্র মেয়েদের শোনার জন্য, কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো সেটিংস আমার জানা নেই। জানা থাকলে কিন্তু অবশ্যই বলবে। আর একটা বলুন তো, একটা 6 বছরের বাচ্চা কি বোঝে যে তাকে রেপ করছে? সেখানেও কি সে উলঙ্গ হয়ে নাচছে বাইরে? আচ্ছা, একটা 6 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা, এরা কি? তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ করো না। যে টিক চিহ্ন মারা গল্পটা দেখছো শিক্ষিত মা, এটা আমি গত একদিন আগে পোস্ট করেছিলাম। সেখানে একজন ভদ্র মহিলা, না মানে ওনার সাথে ভদ্র কথাটা যায় কি না আমি ঠিক জানি না, তোমরাই বলবে লাস্টে। তো উনি আমাকে কিছু মেসেজ করে আর কি, মানে কমেন্ট করে। সেখানে আমি দুটো রিপ্লাই দিয়েছি। আমি থার্ড কমেন্টটা আমি দেখিনি। যখনই থার্ড কমেন্টটা দেখলাম তখনই মনে হলো তোমার সাথে শেয়ার করা দরকার। গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে পিরিয়ড নিয়ে। একজন মা তার ছেলেকে বোঝাচ্ছে এই পিরিয়ডের সম্পর্কে। ছেলেটার বোনের পিরিয়ড হয়েছে এবং পিরিয়ডকালীন সময় মেয়েরা কতটা কষ্ট সহ্য করে সেটাই বলে আর কি বলেছে, সবসময় বোনের পাশে থাকতে। এই হচ্ছে টোটাল গল্পের বিষয়বস্তু। এখানে আমি খারাপ কিছুই দেখছি না। অথচ ওই মহিলাটা আমাকে কমেন্ট করেছে, দেখো তোমাদেরকে দেখাবো 3টে কমেন্টই। উনি কিন্তু একজন নার্স, ঠিক আছে? এখানে লিখেছে ফার্স্টে, তোমাদের ওটা লাস্টে দেখাবো। ওই মহিলাটার নাম ছিল সাগরিকা খাতুন। আমি জানি না উনি বাংলাদেশ থেকে দেখছে না ইন্ডিয়া থেকে দেখছে। তো যাই হোক, কমেন্টটা এবার চলো পড়ি। কমেন্টে ফার্স্ট কমেন্ট যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে, বেয়াদব মহিলাদের বেয়াদবি গল্প। মেন্স হলে বুঝি মানুষকে বলে বেড়াতে হয়, যেমন মেন্সে বেয়াদব কোথাকার। ভিডিও করার আর কিছু পাইলেন না? আর কোনো গল্প পাইল না? ভিডিও করার জন্য, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে? আপনাদের দ্বারা সবই সম্ভব। আপনার টাকার জন্য পরকীয়াকেও বৈধ মনে করেন। তারপর কি, হ্যাঁ, বৈধ মনে করেন। সভ্য সমাজটাকে অসভ্য বানানোর প্রচেষ্টা চলতেছে। আচ্ছা, এখানে আমি বলতে চাই, আপনাদের দ্বারা সবই সম্ভব মানে আপনি আমাকে কতটুকু চেনেন? আমি তো আমার এখানে ফেস রিভিলও করিনি। তাহলে সে যাই হোক, তারপরে আমি কিছু রিপ্লাই করি। এবং বেয়াদব মহিলা, এইটা ঠিক কী ধরনের ল্যাঙ্গুয়েজ? আমি এখন হাসছি ঠিকই, কিন্তু যখন পড়লাম আমি না বেশ কয়েকবার পড়েছি আমি। তো আমি ভাবছি উনি একজন নার্স এবং উনি নিজেকে আধুনিকতার পরিচয় দিয়েছে এই যে বেয়াদব শব্দটা দেখছো সেটার মাধ্যমে। এবার তোমরাই বলো, এখানে আমি ঠিক কী বেয়াদবি করেছি? না, এবার যদি তোমরা বলো হ্যাঁ এই পিরিয়ডস কথাটা, এটা নিয়ে সমাজে আলোচনা করার দরকার নেই। আচ্ছা, আমি না হয় এটাকে পাঠ করেছি, কিন্তু যিনি লিখেছেন উনি আমার ঠিক মনে নেই। আমি খুবই দুঃখিত। উনি একজন পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তাহলে ওনার মানসিকতা বলতে হয় আমার থেকে আরও অনেক নিচু। উনি তার মানে আমার থেকে আরও অনেক বড় বেয়াদব। জানি না এই যে তুমি মেসেজটা করেছো এটা তুমি দেখবে কি না, তো আমি চাই যাতে তোমার চোখে পড়ে এটা। এবং যে মেসেজটা আমি একদমই খেয়াল করিনি, তো মেসেজটা দেখার পরে আমার মনে হচ্ছে তোমার সাথে শেয়ার করা অবশ্যই অবশ্যই দরকার। তো সেটা হচ্ছে এত বড় মেসেজ। উনি নার্স হয়ে ওনার হাতে কিন্তু প্রচুর টাইম। তো যাই হোক, চলো মেসেজটা পড়া যাক। নিজের মানুষগুলো বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? পাবলিককে? আপনি আপনার নিজের মানুষকে জানান, সেটা তো কোনো বিষয় না। আপনি তো পাবলিককে শেয়ার করছেন যে কথাটা। না, আগে আসি, পাবলিককে শেয়ার করছেন। ব্যাপারটা হচ্ছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন তো আমার ভিডিওটা সবাই দেখতে পারে, সবাই। ইন্ডিয়া থেকে দেখছে, বাংলাদেশ থেকে দেখছে। জানি আমার ভিডিওতে ভিউজ কম আসে, আমার ভিডিওতে আমার হচ্ছে সাবস্ক্রাইবার কম। তো আমার ভিডিও কিন্তু অনেকে দেখে, অনেকে খুব সুন্দর সুন্দর মেসেজে মানে কমেন্ট করে, যেটা আমার খুব ভালো লাগে। তো আসল কথা হচ্ছে, যখন কোনো পাবলিকলি যখন আর কি টিভি অ্যাডস দেয় বা অনেক শিক্ষণীয় গল্প যেগুলোকে শর্ট ফিল্ম বলা হয়, তো সেগুলো কি শুধুমাত্র মেয়েরা দেখে বা শুধুমাত্র তাদের মেয়ে ছেলে বা তাদের পরিবার দেখবে বলে সেগুলো তারা তৈরি করে? নিশ্চয়ই না। তো চলো তারপরের পার্টটা পড়া যাক। যে কথাটা হাজব্যান্ডকে বলা যায় সেই কথাটা বাবার ভাইকে বলা যায় না। আর বাইরের পুরুষ তো দূরের কথা, তবে রোগী হিসেবে ডাক্তারকে বলা যায়, যদি সেখানে মহিলা ডাক্তার থাকে তাহলে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটাই যে একমাত্র তোমরা কোনো অসুবিধা হলে, মানে কোনো মেইলি প্রবলেম হলে, যেটাকে খাঁটি বাংলায় বলা হয়, তোমরা কিন্তু অবশ্যই মহিলা ডাক্তার খুঁজবে। আর যদি তোমরা মহিলা ডাক্তার না পাও তাহলে খবরদার, মরে গেলেও কিন্তু পুরুষ ডাক্তারের কাছে যাবে না। গেল।
তারপরে আপনার এই আধুনিকতা শুধুমাত্র জাহান্নামের রাস্তায় পরিচালিত করতে পারে। এত বেশি আধুনিক হয়েন না। বাবা, আমার থেকে তো আপনি বেশি আধুনিক। তো যাই হোক, কারণ কার্তিক জীবনটা ক্ষণিকের জন্য। আমার মনে হয় আপনার মেন্টালি সমস্যা আছে। আপনাকে পিরিয়ডের জন্য ডাক্তারের কাছে না, প্রথমে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু সবথেকে বড় কথা, আমাকে মেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে এখানে আমাকে না আপনাকে নিয়ে যেতে হবে, সেটা এবার তোমরাই বলো। আর প্রথমত আমাকে নিয়ে যাওয়ার আগে তো অনেককে নিতে হবে যারা এই ধরনের শিক্ষণীয় পোস্ট করে থাকে। আমি তো শুধুমাত্র গল্প পাঠ করি। আর এই যে টিভি সিরিয়ালে এত অ্যাড দেখায় পিরিয়ডের জন্য, এই প্যাড ব্যবহার করুন, পিরিয়ড চলাকালীন যদি পেটে ব্যথা হয় এই ওষুধ খান, বা বাংলাদেশেও অনেক ডাক্তার আছে যারা সরাসরি টিভিতে তাদের বক্তব্য পেশ করে পিরিয়ড নিয়ে, যাতে মেয়েদের কোনো সমস্যা না থাকে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ওদের আগে মেন্টাল হসপিটালে যাওয়া উচিত? হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তারপরের পার্টে পড়া যাক। হারিয়ে ফেলেছি লাইন। পৃথিবীতে তারাই সবথেকে বেশি মডার্ন যাদের লজ্জা শরমের অভাব, বেহায়াপনা করা আধুনিকতা। আপনার মতো আধুনিক মেয়েরাই বর্তমান সমাজে নিজ ঘরে বাবার হাতে, ভাইয়ের হাতে ধর্ষিত হচ্ছে। শুধুমাত্র এই সমস্ত হতে ভাইদের হাতে ধর্ষিত হচ্ছে শুধুমাত্র এই সমস্ত আধুনিকতার কারণে। এবার বলে রাখি, আপনাদের মতো কথাটা কি? আপনি আমাকে চেনেন, আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন, আপনি আমার স্টাইল জানেন, মানে আপনাদের মতো কি আপনি কি করে জানেন আমি আধুনিক? একমাত্র গল্প পাঠ করলে, এই ধরনের গল্প করলে আধুনিকতা? তাহলে আপনি নার্স হয়েছেন কেন? আমার তো মনে হয় আপনি তো সব থেকে বড় আধুনিক। হারিয়ে গেছি, যে হারিয়ে ফেললাম লাইনটা। কিন্তু পুরুষরা ধর্ষণ করে, কিন্তু আপনারা যে উলঙ্গ হয়ে পুরুষদের সামনে নাচানাচি করেন, আমার একটাও ভিডিও দেখাতে পারবেন এই ধরনের নাচানাচি? আমার কিন্তু ইনস্টাগ্রামে সেরকম কোনো নাচানাচি করার চ্যানেল নেই, ঠিক আছে? জেনে শুনে একটু কথাটা বলতে হয়, এতেই বোঝা যায় ডট ডট ডট। তো যাই হোক, তারপরে আর শুনুন, নাচানাচি করেন সেই তো কখনোই স্বীকার করবেন না। আর শুনেন, আমি নিজেও একজন নার্সিংহোমে আমার জব করা আছে। শুনুন, নার্স হন বা ডাক্তার হন, আর নার্স হলে বা ডাক্তার হলে যে সে শিক্ষিত হবে তার ব্যবহারে সেটাই প্রকাশ পায়, ঠিক আছে? এবার তোমরাই বলো উনি আদৌ নার্সিং হওয়ার যোগ্যতা রাখে কি না। 24 ঘন্টা কাজ করতে হচ্ছে, যে ভাইকে বাবাকে পিরিয়ডের গল্প শোনাচ্ছেন, এই বাবা সেই ভাই সুযোগ পাইলে আপনাকেও ধর্ষণ করবে। প্রথমত আমার ভিডিওটা সবার জন্য, এটা যেহেতু শিক্ষণীয় গল্প সেহেতু আমি এখানে কোনো বিভাদ রাখিনি, তোমরা সবাই দেখতে পারো। এবার আপনার যদি মনে হয় যে গল্পগুলো পার্টিকুলারলি মানে শুধুমাত্র মেয়েদের শোনার জন্য, কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো সেটিংস আমার জানা নেই। জানা থাকলে কিন্তু অবশ্যই বলবে। আর অবশ্যই তোমরা যারা মানে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি কি ঠিক বললাম আর কি ভুল বললাম। হ্যাঁ, তারপরে সুযোগ পেলে আপনাকে ধর্ষণ করবে, আর এর জন্য আপনি নিজেই দায়ী। তখন দোষ হবে বাবা ভাইয়ের ওপর। যখন আধুনিকতা কম করতো তখন ধর্ষণ কম ছিল। আধুনিকতা যখন থেকে বেড়েছে তখন থেকেই ধর্ষণ বেড়েছে। তার কারণ হলো আপনাদের মতো বেয়াদব মহিলা যারা উলঙ্গ হয়ে মানুষকে দেখাতে চায়। আচ্ছা, প্রথম কথায় আসি, সেখানে হচ্ছে আধুনিক যখন কম ছিল। দেখো, যখন আধুনিকতা কম ছিল তখনও ধর্ষণ ছিল, এখন আধুনিকতা আছে এখনও ধর্ষণ আছে। যখন আধুনিকতা কম ছিল তখনও ধর্ষণ হতো, কিন্তু তখন প্রতিবাদ করার মতো ক্ষমতা তাদের ছিল না। এখন আধুনিক যুগ, প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা আছে, বিভিন্ন রকম দিক আছে, তারা সেইভাবে প্রতিবাদ করতে পারে, ঠিক আছে? তারপরে আপনাদের মতো বেয়াদব মহিলা যারা উলঙ্গ হয়ে মানুষকে দেখাতে চান, হ্যাঁ আমাদের মতো বিভিন্ন মহিলা, তার মানে আমার নিশ্চয়ই এরকম উলঙ্গ কোনো ছবি আপনি দেখেছেন, তাই না? তার জন্যই কথাটা বলতে পাচ্ছেন। আর এখানে আপনাদের মতো না, এখানে আমি বলতে পারি আপনাদের মতো অসভ্য মহিলারা আছে বলেই পৃথিবীটা আর এগোতে পারছে না, ইন্ডিয়াটা আর এগোতে পারছে না। আমার রাইট আছে, কারণ আপনার ল্যাঙ্গুয়েজগুলো ঠিক আপনাদের মতো বলারই যোগ্যতা রাখে। এবার আসি আসল কথায়, সেটা হচ্ছে এই যে বললেন না আপনাদের মতো উলঙ্গ মহিলারা। আচ্ছা তাহলে ঠিক আছে, মানছি উলঙ্গ মহিলাদের জন্যই সমাজের ছেলেরা খারাপ হচ্ছে, রেপ হচ্ছে। আচ্ছা একটা বলুন তো, একটা 6 বছরের বাচ্চা কি বোঝে যে তাকে রেপ করছে? সেখানেও কি সে উলঙ্গ হয়ে নাচছে বাইরে? আচ্ছা একটা 6 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা, এরা কি বোঝে এসবের? শুনুন, শুধু মেয়েদের দোষ দেবেন না,
আমার খুব অবাক লাগছে আপনি মেয়ে হয়ে মেয়েদের কিভাবে দোষ দেখছেন বলুন তো। হ্যাঁ, দোষ থাকলে অবশ্যই দোষ দেখবেন, কিন্তু এখানে আমি দোষ দেখার মতো কিন্তু কিছু খুঁজে সত্যি কথা বলতে আমার মনে হয়েছে ওনার জবাবটা দেওয়া উচিত ছিল, আমি দিয়েছি। এবার তোমরা যারা শুনেছো তারা প্লিজ আমাকে জানিও আমি কোথায় ভুল বলেছি আর আমি কোথায় ঠিক বলেছি। আমার সত্যি আমি নিজেও বুঝতে পারছি না আমি কোথাও ভুল করেছি। আমি মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি সত্যি ভুল করেছি। তো যাই হোক, এবার থেকে আমি ঠিক করেছি প্রত্যেক সানডেতে আমি তোমাদের কমেন্টগুলো পড়ব, সে ভালো হোক খারাপ হোক। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি কাজটা ঠিক করলাম।